আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম। অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আগে 4টা এলাচ একটু দারচিনি দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা যদি একটু তেলে ভেজে নেন না, তাহলে কিন্তু অনেক মজা লাগে তেলে ভেজে নিলে। আর একটু ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর ছড়ায়। একটু তেলে ভেজে নেবেন, হালকা একটু ভেজে নেবেন, বেশি না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। আমি অনেকগুলো করে রেখেছি, প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে রান্নাঘরে তেল না ছিটে রান্নাঘর নষ্ট না হয়ে যায়। প্রতিদিনই তোমাদের রান্নাঘর পরিষ্কার করা লাগে রে ভাই। অনেক খাটনি সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে রাখা, এটা তো সবাই জানেন। আমাদের বাসায় সুচি 3টা বাবু হয়েছে, ওরা এরকম চিল্লাচিল্লি করে, শোনেন আপনার বিড়ালের ডাকরা। এই যে পেঁয়াজ, দারচিনি আর এলাচটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এরকম করে আপনারা একটু ভেজে নেবেন, দেখবেন মানে এত মুরগির মাংস রান্না করবো, তো মুরগির মাংসের সাথে একটা সবজি যাবে। এখন বলছি না, সবাই আমার সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, দিয়ে দিচ্ছি আপনার এখানে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, আদা পেস্ট। এই যে এগুলোকে দিয়ে দিলাম, সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি। আমার সাথেই থাকুন। সুন্দর করে নেড়ে দিলে অন্যরকম লাগে, মানে একটু কষাই গেলে না, প্রত্যেকটা মশলা যদি মাংসের মশলা কষিয়ে নেন বা মাছের মশলা কষিয়ে নেন, সেটা একটা আলাদা ফ্লেভার। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর অল্প একটু দিব, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। একটু ঝাল দিব, যেহেতু এটার মধ্যে একটা সবজি যাবে। সবাই সাথেই থাকুন, কী ধরনের সবজি যাচ্ছে অবশ্যই দেখতে পাবেন। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি একটু হালকা পানি, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। সবার সাথেই থাকুন, দেখতে থাকুন রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তেল তো করে উঠে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে দিলে অনেক তাড়াতাড়ি একটু কষানো দরকার, এই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। তাদের সাথেই থাকুন বন্ধুরা। এই যে মুরগির মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে উঠে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কচুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। কচুটা একদম একটু শক্ত ছিল, তাই আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। সবাই সাথেই থাকুন। কচু দিয়ে আপনার এটা হচ্ছে নারকেলের কচু দিয়ে গরুর মাংসও ভালো লাগে, মাটনও ভালো লাগে, মুরগির মাংসও ভালো লাগে। তো আমি আজকে তো মুরগির মাংস দিয়ে ট্রাই করলাম, অনেক মজা লাগে, দেখবেন সবাই করে। কষানো শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি 2 কাপ পানি দিয়ে দেবো। কচুটা অবশ্য সিদ্ধ করা, তারপরও আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। যে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক মজার একটা তরকারি, সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার তরকারিটা দেখেন, সিচুয়েশন তরকারি খুব সুন্দর ঝোলটা হয়েছে, অনেক টেস্টি। একটা ঝোলটা কমলে আমি নামিয়ে ফেলবো, মাংসটা সিদ্ধ হয়ে গেলে। আমরা চলে আসছি আমি আমার রেসিপির কাছে। এই যে দেখেন আমার মুরগি দিয়ে কচু, এটা হচ্ছে নারকেল কচু দিয়ে অনেক টেস্টি একটা রেসিপি হয়ে গেল। এই যে রেসিপিটা তৈরি করে ফেললাম। এখন দিয়ে দিব লাস্ট ফিনিশিং, দিয়ে দিচ্ছি, দেখেন সবাই সাথে থাকুন। এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলাচ ভাজা, দারচিনি ভাজা, লবঙ্গ ভাজা, এটা একটু দিয়ে দিলাম। এটা না দিলে ফ্লেভার ভালো আসবে না, স্বাদও ভালো আসবে না। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া একটু না দিলে হবে না, মজাই লাগবে না, আর সম্পূর্ণ থেকে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দেখেন
সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমার তৈরি হয়ে গেল মুরগির মাংস দিয়ে কচু তরকারিটা। অনেক টেস্টি হয়েছে ভাই, কি বলবো, অনেক সুন্দর। চারিদিকে একেবারে মৌ মৌ ঘেরানে ভরে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।